এবার শত্রুপক্ষ হবে শায়েস্তা। তাই তো পারমাণবিক অস্ত্র নিয়ে চমক দিতে যাচ্ছে ইরান। ইরান যে পারমাণবিক অস্ত্র নিয়ে একটি ধামাকা দেখাবে এ খবর বহু আগে থেকেই ছড়িয়েছে, তবে দেশটি বরাবরই এমন খবর উড়িয়ে দিয়েছে। কিন্তু এবার দেশটির বিজ্ঞানীরা তাড়াতাড়ি পারমাণবিক অস্ত্র তৈরির পদ্ধতি নিয়ে কাজ করছেন, এমন খবরই বের করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। তারা বলছে, মার্কিন বা ইসরায়েলি সামরিক হামলা ঠেকাতে দ্রুতই পারমাণবিক বোমা তৈরির একটি নতুন উপায় ইরান খুঁজছে। তেহরান ভিত্তিক বিজ্ঞানীদের একটি গোপন দলকে এ দায়িত্ব দেওয়া হয়েছে। মার্কিন গোয়েন্দা সূত্রে বরাত দিয়ে নিউ ইয়র্ক টাইমস এসব কথা প্রকাশ করেছে। ইরান ঠিক কোন প্রক্রিয়ায় দ্রুত পারমাণবিক বোমা বানাবে তার বিশদ বিবরণ যুক্তরাষ্ট্রের হাতে আসেনি, তবে তাদের কথা ছড়াচ্ছে যে সমৃদ্ধ পারমাণবিক জ্বালানি ব্যবহার করে একটি দ্রুত এবং তুলনামূলক কাঁচা পদ্ধতি ব্যবহার করবে ইরান। তাদের দাবি, ইরানি বিজ্ঞানীরা এমন সব শর্টকাট খুঁজছে যেন কয়েক মাসের মধ্যে কার্যকরী পারমাণবিক অস্ত্র তৈরি করা যায়। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে আরও বলা হয়েছে যে ইরানের কাছে কমপক্ষে 4টি বোমা তৈরির জন্য পর্যাপ্ত পারমাণবিক জ্বালানি রয়েছে। মার্কিন কর্মকর্তারা নিউ ইয়র্ক টাইমসকে বলেছেন যে সম্প্রতি সিরিয়ার রাষ্ট্রপতি বাশার আল আসাদের পতন এবং ইসরায়েলি সামরিক অভিযানের মধ্যে লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের দুর্বলতা ইরানকে তার পারমাণবিক কার্যক্রমের গতি বাড়াতে প্ররোচিত করেছে। এসব তথ্য সাবেক মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেনের প্রশাসন তাদের শেষ মাসগুলোতে সংগ্রহ করেছিল বলে জানা গেছে। তারা সেগুলো বর্তমান রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের জাতীয় নিরাপত্তা দলকে দিয়েছে। প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে যে এই সপ্তাহে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মার্কিন সফরের সময় নতুন এই গোয়েন্দা তথ্য নিয়ে আলোচনা হবে। নেতানিয়াহু বেশ কয়েকবার ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার নির্দেশ দেওয়ার কথা চিন্তা করেছেন বলে জানা গেছে, কিন্তু তার উপদেষ্টারা এবং যুক্তরাষ্ট্র এমন কিছু না করতে তাকে পরামর্শ দিয়েছেন। জানা গেছে যে জো বাইডেন ক্ষমতা ছাড়ার আগে ইরানের পারমাণবিক স্থাপনায় সামরিক পদক্ষেপ নেওয়ার কথাও ভেবেছিলেন, কিন্তু তিনিও শেষ পর্যন্ত হামলার অনুমোদন দেননি। দায়িত্ব নেওয়ার পর থেকে ট্রাম্প জানিয়েছেন ইরানের সাথে তিনি উত্তেজনা বাড়াতে চান না। দেশটির পারমাণবিক স্থাপনায় ইসরায়েলি হামলাকে যুক্তরাষ্ট্র সমর্থন করবে কিনা জানতে চাইলে ট্রাম্প বলেছেন তার আশা হলো কূটনৈতিকভাবে সমস্যাটির সমাধান করা সম্ভব হবে। তিনি সাংবাদিকদের বলেছেন তার আশা হলো আরও পদক্ষেপ না নিয়েই বিষয়টি সমাধান করা সম্ভব হবে। ইরান তাদের পারমাণবিক কর্মসূচির বিষয়ে একটি চুক্তি করবে বলে ট্রাম্প মনে করছেন। পশ্চিমা দেশগুলো দীর্ঘদিন ধরেই ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রমকে পারমাণবিক অস্ত্র তৈরির গোপন চেষ্টা হিসেবে প্রচার করছে, কিন্তু ইরান এসব অভিযোগ অস্বীকার করে বলেছে যে তাদের পারমাণবিক কার্যক্রম কেবল শান্তিপূর্ণ উদ্দেশ্যে। فصل جدیدی در روابط میان ایران و روسیه